আমি কি বাঘ না ভাল্লুক? আমার দেখে ডরাই গেল কেন? এটা তুমি কি করলা মালা? আমি আবার কি করলাম? তুমি তো আমার দেখে ভয় পেয়ে গেছো। আমি কি কইছি সাইকেল লয়ে খেতে পড়ে যাও? মালা এসব কিন্তু ঠিক না। কোন সব ঠিক না? আমার দেখে ব্যালেন্স ঠিক থাকে না, এটা ঠিক না? মাইয়া মানুষটা দেখলে তো ডরাই যাও কেন তুমি? এই সরো, আমার কাম আছে, সরো সরো। কি কাম আছে তোমার? মালা হাত সরো, মাইন্ডসে দেখবে। সরো হাত কি ধরছে সারবা লাগা? পারলে হাত সারা দেখাও তো। সরো। আরে আরে একটু হলে তোমার হাতটা ভাঙাই যাইতো। বাংলাই ভালোই তো। চাচি সব ঠিক আছে? আমার সব ঠিক আছে। কোনো সমস্যা হলে আমারে কইেন। কারা ফুটছে? দেখি 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 দেখি। চলো তোমার ডেটল লাগাই দেই। সমস্যা নাই, সাইরা যাইবো। আরে কাটছে তো অনেক। সাইরা যাইবো, সমস্যা নাই। তোর রক্তই থামতেছে না। দাঁড়াও, এই নাও, এটা দিয়ে পেছে না। লাগবো না, কইলাম তো ঠিক হয়ে যাইবো। কিচ্ছু হবে না, নাও তো। তোমার নাম কি? শিউলি। নতুন আইছো এনে কাম করতে? 2 দিন হইছে আইছি। ওই যে সাইনা খালা, উনি আমার এখানে নিয়ে আইছে। শিউলি কাম করে গোলাপের বাগান। তোমার বাড়ি কই? সিরাজগঞ্জে। এই দেখো, এমনি ফুল তুলতে হয়। ফুলের এই জায়গায় ধরবা, তাহলে আর কাটা পিনবো না। নাও ধরো। আর কালকে থেকে গ্লাভস পরে কাম করবা, ঠিক আছে? আচ্ছা। শিউলি, হুম? তুমি কাউকে কোনোদিন ভালোবাসছো? আমি কোনোদিন কাউরে ভালোবাসিনি, না আমার কেউ কোনোদিন ভালোবাসছে। না পাইছি কোনোদিন বাপ মায়ের ভালোবাসা, না পাইছি অন্য কারো। জন্মের পর মা মারা গেছে, আর তার কয়েকদিন পরে আব্বা। আত্মীয় স্বজনের ঠোকর খাইতে খাইতে মানুষ হয়েছি। জানেন ভালোবাসা কি জিনিস আমি জানি না। আমার না খুব শখ কেউ একদিন আমারে খুব ভালোবাসবে, ভালোবেসে আমারে ফুল কিনা দিবে, আমারে নিয়ে তাজমহল দেখবে, আমাদের দুইজনের সুন্দর ছোট্ট একটা সংসার নেবে। কি রে, আবার কাটা পড়ছে? দেখলেন আমার কপালে খালি কাটা, গোলাপ ফুল আর নাই। সুলতান ভাই কি করো তুমি এখানে? আরে মাইয়া কেডা? ও আমাকে এনে কাম করে। কামলা খাতে? তোমার কামলা গুলোকে কি কাম? হ্যাঁ, তোমার না আব্বা ম্যানেজার বানাইছে? ম্যানেজারের মতো থাকবা। তুমি কিছু কইবা মালা? কইতে তো আইছিলাম, কিন্তু তুমি মনে হয় শোনার মতো অবস্থায় নাই। আরে সব কথা এরকম পেছাও কেন? হ্যাঁ, যা কইবা কয়ে ফেলাম। আমি কি করলাম আর তুমি এখানে দাঁড়ায় আছো কেন? দাঁড়াতে আমাদের কথা শুনতেছো? তাই তুমি জানো আমি কে? আমি মহাজনের মাইয়া। আমি কিন্তু চাইলে তোমার চাকরি একদম নট করে দেব। যাইতেছি আপা, আমার যদি কোনো ভুল হয় আমারে ক্ষমা করে দিয়েন। যাও। মানুষের সাথে না ভালো ব্যবহার করতে হয়, বুঝছো? কামলা গুলোকে আবার কিসের ভালো ব্যবহার করুম? আচ্ছা সুলতান ভাই, তোমার লাগে একটা জিনিস আনছি। এটা কি? চিঠি। কিসের সিরি? মুখে কইতে পারলে কি আর চিঠি লিখে দিতাম? তুমি ঠান্ডা মাথায় আজকে রাইতে এটা পড়বা, কইরা তারপর আমারে জানাইও। হ্যাঁ, লাশি। ফুল কই? ফুল ছাড়া সাজামু কেন? ফুল তো আমি আগেই পাড়ে দিছি পনিরে দিয়া। আচ্ছা, আপনার কেন মনে হইলো যে আমি সাজাইতে পারুম? তুমিই পারবা, অন্য কেউ পারবো না। কেন আমি সাজাইতে পারুম কেন? বাসার ঘর সাজাইতে বিদ্যা লাগে না, লাগে একটা সুন্দর মন। হ্যাঁ মানে কি আমার মন সুন্দর? শুধু সুন্দর না, অনেক সুন্দর। ওঠো। আরে কিচ্ছু হবে না, উঠো তো। শক্ত করে ধরো। আপনি এত দূর যাইতেছেন, আপনার কষ্ট হইব না? এর মধ্যে আপনি আবার আমারে নিছেন। আমি তো হাইটাই যাইতে পারতাম। আরে তোমারও তো হাইটা গেলে কষ্ট হইতো, তো না? তুমি খাইছো কিছু সকালে? না, নাস্তা করি না। নাস্তা করো না? তুমি এটা আমাদের আগে করবে না? চলো তোমার নাস্তা করে নিয়ে আসি। আরে অসুবিধা নাই, আমার সকালে না খাইয়ে থাকার অভ্যাস আছে। এটা কোনো কথা কইলা? সারাদিন কাম করবা কি না খায় সকালে? চলো খাইতে যাবো। আমি না এর আগে কখনো হোটেলে বইয়ে খাই নাই। তাই? হ্যাঁ, জীবনে এই প্রথম। হ্যাঁ, লাগে। আগে তো চাচার বাইক থাকতাম, বাড়িতে এরকম বাইরেতে পারতাম না। আর কিছুদিন পর আমার বিয়ে ঠিক হয়ে গেছিল। লোকটা ভালো আছিল আমার, 5 বার বিয়ে করছে জানেন। সারাটা দিন বউ পিটাইতো। সবকিছু জানার পরও আমার চাচায় 5,000 টাকা খাই ওই বেড়ার লাগে আমার বিয়ে ঠিক করছে। পরে তো চায়না খালা আর ফুলি মিললাম, আরে ওই দোজক থেকে বাইর করছে। দোজক থেকে বাইরে তো খুব ভালো। আমার না এখনো ডর করে উনি যদি আবার আয়, আমি কোথায় যাবো, কি করবো? আমার তো কেউ নাই। উনি যদি আবার আয়, আমি ওনারে কেমনে ঠেকাবো? আমি আছি না, আমি ঠেকাম। আপনি আর কয়দিন? তোমার আমি সারা জীবন রক্ষা করব শিবলি। কেন আপনি আমারে রক্ষা করবেন কেন? আপনি আমার কে? আমি বা আপনার কে যে আপনি আমারে রক্ষা করবেন? এই প্রশ্নের উত্তর আমি তোমার দিতে পারবো। আমার গালে তো জোর লেগ গেছে। গেছে? না যায় নাই, খারাপ আমি মুছে দিই। আমার আব্বারে আমার মা এমনি মুছে দিত। আপনার যখন একটা বউ হইবে, আপনার বউ এরম আদর করে আপনার মুছে দেবে। আমি বুঝছো তুমি আমার কি? সে কোন আপনি? আপনার যখন বিয়া হইব তখন এরম সুন্দর করে সাজাই দেবো আমি। আর তোমার বিয়াতে তুমি সাজাইবে না? আমার আর বিয়া, আমার কে বিয়া করবো? আজ থেকে আপনি যখন বিয়া করবেন সে সময় আমি খুব মজা করবো। আচ্ছা, আপনার কেমন মাইয়া দরকার? কেমন ভাইয়া? এ ধরো হাসলে গালে একটু কথা কইব, শুধু হাসবো। হ্যাঁ, এত সুন্দর মায়া কই পামু? তুমি আছো না, নিজের দিকে তো কোনোদিন তাকাবি না। তুমি কম সুন্দর। আমি আবার সুন্দর? আমার ছবি তুমি অনেক সুন্দর। আপনার জানি কি হয়েছে, কয়দিন ধরে খালি আমার প্রশংসা করতেছেন। তোমার আমার খুব ভালো লাগে, এর জন্য তোমার এত প্রশংসা করি। তোমার কইছিলাম না তুমি সাজাইতে পারবা? কি সুন্দর সাজাইছো তুমি, এরা খুবই খুশি হয়েছে। সত্যি? আমার কইছো তো।
কি শিলি ডরাইতেছে কে? আমি কফিল তো, ডরানোর কিছু নাই। বাসর ঘর কেমন সাজাইলা? সেই হয়েছে কিন্তু ওই বাসর ঘরে তো আজকে বিয়ে হইব তোমার আর আমার। তার আগে মাইরা কবরে পাঠাইতে বুঝছি, সব তোর প্ল্যান করা ছিল আগের থেকে না? কিছু মনে করো না, দিও না। তোমার লেগা এর চেয়ে সুন্দর আর প্ল্যান করতে পারিনি। এই দাঁড়ালে বাইরে শেষ করো রে। আমি না কোনোদিন স্বপ্নেও ভাবি নাই যে আমার জীবনে এমন কেউ আসবো যে আমারে এত ভালোবাসবো, আমিও তার এত ভালোবাসবো। আমি না কোনোদিন ভাবি নাই। স্বপ্ন এখন সত্যি হয়েছে। আচ্ছা আমরা এখন কি করবো? কি আর করুন, আমরা বিয়ে করু। তারপর শোনো, আমাদের যে বাড়িটা এটা মহাজনের কাছে বন্ধক দেয়। আব্বার অসুখের সময় অনেক টাকা খরচ করছিলাম, তো আমি এখন মহাজনের কাছে চাকরি করে ওই কর্জ শোধ করতেছি। শোধ অনেকটা হয়ে গেছে, আর অল্প কিছু বাকি। শোধ হয়ে গেলে আমি আমার বাড়িটা ছুটাইয়া ঢাকা চলে যাও। আর আমি আমার সাথে নিবা না তুমি ফুলের ব্যাপারে? কি কো না কো, তোমার নিয়েই তো আমি ঢাকায় যাবো। আমি একটা বাসা নিব, একটা ছোট্ট ফুলের দোকান দিই। এখান থেকে ফুল নিয়ে তুমি আর আমি ফুলের মালা তোড়া এগুলা বানাবো। আজকের রাতের মধ্যেই ওই মাইয়ারে তুলে নিয়ে যাবা। কিন্তু থানা পুলিশ সেটা আমি বুঝুম, আর ওই সুলতান। সেটারও আমি ম্যানেজ করুম। আজকের রাতের মধ্যেই কামটা সারতে হইব। ঠিক আছে। মনির চল। কাকা পেটটার মধ্যে না কেমন যেন একটা মুসল মারছে কাকা। আমি একটু টাকটি করে দেখতে চাই। আপনি আগান, আমি আইতেছি। আপনার পোলায় কই? জানি না, বাড়িতে নাই। জানেন না আপনার পোলায় আমার বউরে নিয়ে ভাইয়া গেছে। 3 দিনের মধ্যে যদি আমার বউরে ফেরত না দেয় আপনার এই বাইকতে আমি আগুন ধরে দিব। ও আপনি তো সবই দেখলেন, ওই পোলাটা আমার কি করেছে গেল, আমি তো কিছু বুঝতেছি না। আমি কি করব? ঝামেলা তো তোমার ছেলেই পাকাইছে। এখন এই বাড়ি তোমার ছেড়ে দিতে হবে। কি করবো মহাজন, আমরা কই যাবো মহাজন? আমি কোনো কিচ্ছু জানি না। তোমার জামাই আমার কাছ থেকে কর্জ নিছে, কর্জের টাকা এখনো শোধ হয় নাই। এই বাড়ি আমি দখল করব, আর যদি না ছাড়ো কার ধাক্কা দিয়া লাগতে বাড়ি থেকে বার করে দেব। আমার সময় আছে, তোমার ছেলেরে বোঝাও। কই যাবো মহাজন, কই যাবো? সব কি কইতো মনির? ভাই আমি যা দেখছি তাই কইতেছি। ওই মহাজন আর কপিলে মিলে এই সমস্ত ষড়যন্ত্র করতেছে। ভাই আমি যাই গিয়া কেটা কখন দেখে ফেলে বলা যায় না, পরে আবার আমি বিপদে পড়বো। যা শোন শোন, কিছু হইলে আমার খবর দিস। আর আপনার একটু সাবধানে থাকেন। তুইও সাবধান থাক, যা যা তাড়াতাড়ি যা। তোমার কাছে খালি একটাই সমাধান আছে, কি সমাধান? তুমি আমার সাইডা চলে যাও, বিকিয়া মালারে বিয়ে করো। তুই কি কইতেছিস এসব তুলি? ঠিকই কইতেছি। এটা ছাড়া তোমার কাছে আর কোনো সমাধান আছে? আমি তোমার জীবনে আসার পর থেকে তোমার জীবনটা একদম আউটা চাউলা করে দিয়েছি। আমি তোমারে কইছিলাম না আমার জীবনে কোনো গোলাপের সুবাস নাই? দেখছো খালি কাটা আর কাটা, সেই কাটার খোঁজে তুমি একদম রক্তাক্ত হয়ে গেছো। তুমি আমারে ছাইরা দাও, তোমার জীবন আমার জীবনের সাথে জড়াই ও কাকা। কারা? তুই এত রাতে কেন আইছিস? পরের এই পরের যা কপিলে খবর দিয়ে ডেকে নিয়ে আয়। আমি আপনার পায়ে ধরতেছি কাকা, সুলতানের মাফ করে দেন কাকা, আমি আপনার পায়ে ধরতেছি। তোর জন্যই তো সব গন্ডগোল লাগছে। আজকে তুমিও শিউলি, কি করতেছো এসব তুমি? উঠো, তুমি কেন এসব মানুষের কাছে পা ধরবা? আমি এই গ্রাম সাইডে চলে যাবো সুলতান, তুমি মালা আমারে বিয়ে করো, আমরা দুজন অনেক সুখে শান্তিতে থাকবো। তুমি কেমনে ভাবলা আমি তোমার সাথে সুখে থাকবো? আমি তোমার সাথে সুখে থাকবো না। আর আমার জন্য তুমি কোনোদিন কারোর কাছে মাপ চাইবা না। তুই চলো আমার সাথে। আমি যাবো না, আমি যদি তোমার লাগে যাই তোমার মাইরা ফেলবে, তোমার বাঁচতে দেব না। তোমার সারা যে আমি মরে যাবো এটা তুমি বোঝো না। আমি ভালোবাসি তোমার সারা মরে যাবো, চলে আমি তোমার সারা মরে যাবো। আমার সামনে নাটক হইতেছে না? নাটক! আজকে তোকে দুজনরে কি করি দেখ। ওই কপিল, এই মাইয়ারে নিয়ে এখনই গ্রাম থেকে বিদায় হ। ওই কপেল, আমার লাশের উপরে দিয়ে ওরা লয়ে যেতে হবে কয় দিন। আমি এই বিয়ে করবো না বাবা। সুলতান ভাই শিক্ষিত অনেক ভালোবাসে, ইলিয়া সুলতান ভাইরা অনেক ভালোবাসে। আমি চাই ওরা সুখে শান্তিতে বিয়ে করে থাকুক। কি কইতেছিস? হ্যাঁ আব্বা, জোর করে কোনো কিছু হয় না। দেখো ওরা একজন একজনের কত ভালোবাসে। আমি কেমনে এর মধ্যে সুলতান ভাইরে বিয়ে করি? আমি সুলতান ভাইরে বিয়ে করতে পারবো না। আমি আমার নিজ হাতে ওকে দুইটারে বিয়ে দিব। আমার আর এত ভেজাল ভালো লাগে না। সবাই সুখে শান্তিতে থাকে, আমি এটাই চাই আব্বা। আপনি বলে বলে কি আমি শুলিলের গ্রাম থেকে লয়ে যাবো? দেই কাটা মারা টাকা। ওই কপিল, এত বড় সাহস! তুই আমার মাইয়ার উপরে কথা কস? তুই জানোস না ও আমার কে? তোর হাত পাও কাইটা ভাবো আমি। এই গ্রাম থেকে পয়সা বাড়াইতে পারবি না। ও যা বলছে তাই ঠিক। ওর উপরে একটা কথা না। বেরো, এই আমার বাড়ি থেকে। এই পানির ওরে গলা রক্ষা দিয়ে আমার কাম। আমার বাড়ি থেকে। আইন তো না বই, আজকে থেকে তোমাকে দুঃখের দিন শেষ, তোমাকে সুখের দিন শুরু। আমি নিজ হাতে তোমাকে বাসর সাজে তোমার করে বিয়ে দিব, কথা দিলাম।
কি হলো চুপ করে রয়েছো কেন? কিছু কও। আমার না বিশ্বাসই হইতেছে না, সব কিছু স্বপ্নের মতন মনে হইতেছে এই বুঝি আমি ঘুম থেকে জায়গা উঠবো আর আমার স্বপ্নটা ভাঙ্গা যাইবো। কোনো কিছুই স্বপ্ন না, সব সত্যি। আর সত্যি হয়েছে আমাকে ভালোবাসার কারণ। এখানে কোনো কাটা নাই, শুধু গোলাপ আর গোলাপ।